এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এই ব্লগে দুর্গাপূজা স্পেশাল স্কিন কেয়ার শেয়ার করব। তো তোমাদের খুবই ভালো লাগবে, কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবে। আগেও কিন্তু আমি অনেকবার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অনেক কিছুরই আমি কন্টেন্ট দিয়ে রেখেছি, যেগুলো দেখলে তোমাদের অনেক অনেক হেল্প হবে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একবার হলো গিয়ে দেখে নিও, যদি হেল্প না হয় তখন বলো। তো আজকের এই স্কিন কেয়ারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুর্গাপূজা স্পেশাল। তোমরা যদি ইনস্ট্যান্ট গ্লো পেতে চাও তবে এটা ফলো করতে পারো। তো আমি কিন্তু এই যে ভিডিওটা যা শেয়ার করছি, এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই করেছি, 20-25 দিন আগেই দুর্গাপূজা স্পেশাল করেছিলাম। বাট আমি সঠিক সময় মতো পোস্ট করতে পারিনি, কারণ সময় পাইনি। তার মাঝে ব্যাড নিউজ পেয়েছি, আমাদের আসামের জনপ্রিয় গায়ক যে পৃথিবীতে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। তোমরা হয়তো ব্লগ দেখেছই, আমার রিলস দেখেছই, তার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি ব্লগ বানিয়েছিলাম, রিলস দিয়েছিলাম, তো সবাই জানো। তাই ব্লগ এডিট করে পোস্ট করতেও ইচ্ছে করছিল না, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সঠিক সময় মতো। তো যাই হোক, আজকে শেয়ার করছি। আশা করছি তোমরা সব ব্লগগুলো দেখবে। আর আমাদের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের আত্মার শান্তির জন্য সবাই কামনা করবে। তো আজকেরটা হলো মুলতানি মিট্টি দিয়ে আর হোম রেমেডিজ দিয়ে। হোম রেমেডিজ আছে হলো দুধ আর হলো মধু। মধুও কিনতে হয়, হানি কিনতেই হবে। তো দুধ যাদের ঘরে, সবার ঘরে অ্যাভেলেবেল থাকে দুধ, মধু। আর মুলতানি মিট্টির প্যাকেটটা কত আর নেবে, 40-50 টাকাই হোক। অনলাইনেও তোমরা পেয়ে যাবে, অনলাইনে হয়তো একটু বেশিও নিতে পারে, অফলাইনেও তোমরা কমে পেতে পারো। কিন্তু অনেক রকমের মুলতানি মিট্টি আছে, যেটা বেশি ভালো ওটাই নেবে। তো আমার এটা দাদাই এনেছিল, তাই আমি বলতে পারলাম না কত দিয়ে এনেছে আর কত জানি দামটা দেখিয়েছে, হয়তো আমার এখন মনে নেই। আচ্ছা যাই হোক, বেশি দাম হবে না, তো পেয়ে যাবে কম দামে। কিন্তু ভালো মুলতানি মিট্টিটা এটা কিন্তু অনেক ভালো। আমি আগের একটা মুলতানি মিট্টি লাগিয়েছি, ওটার কাজটা একটু অন্যরকম আলাদা পেয়েছি। কিন্তু এটা যে আমি প্যাকটা ব্যবহার করেছি, যেহেতু আমি ব্যবহার করেছি অনেক দিন হয়েছে, তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই তোমরা এনে এটা ব্যবহার করতে পারো। মুলতানি মিট্টিটা রোজ আছে, কিন্তু দেখবে রোজ ওয়াটার মানে রোজ মেলানো থাকে, তো ওগুলো মুলতানি মিট্টি খুবই ভালো থাকে, খুবই ভালো হয়। আর মুলতানি মিট্টিতে তোমরা যদি রোজ ওয়াটার তোমাদের সুইটেবল হয়, রোজ ওয়াটার মিশিয়েও লাগাতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে। তো আমি রোজ ওয়াটার দিচ্ছি না, আমি 3টে জিনিস নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, মুলতানি মিট্টি, দুধ আর হলো মধু। তো প্যাকটা বানিয়ে নিলাম। তো প্যাকটা বানিয়ে 5-10 মিনিট রেখে দেবো, তারপরে আমরা ফেসে অ্যাপ্লাই করব। তো ফেসটা ভালো করে ক্লিন করে ড্রাই করে নেবে, তারপরে কিন্তু ফেস প্যাক অ্যাপ্লাই করবে। তো দেখো কি সফট লাগছে। আর এই মুলতানি মিট্টির কালারটা কিন্তু অল্প একটু আলাদা, তোমরা দেখতেই পারছো। তো সব রকমের মুলতানি মিট্টির প্যাকেট মানে দেখতে একই রকম লাগে, কিন্তু সবার কাজ আলাদা আলাদা, আর সবগুলোতেই মানে কিছু না কিছু অনেক কিছু মিক্স থাকে। তো তোমাদের সুইটেবল যেটা হবে ওইটাই নেবে, আর যেটা সবচেয়ে থেকে ভালো হয় ওটাই নেওয়া উচিত, আমি যেটা বলবো। কিন্তু আমি যে এই যে এটা ব্যবহার করেছি, দাদা এনেছিল, খুব খুব ভালো রেজাল্ট পেয়েছি সত্যি। তোমরা একবার ট্রাই করো, তারপরে বলো। তো দেখো আমার ফেস কিন্তু ক্লিন। তো আমি তোমাদের সামনে বসেছি, এখন তোমাদের সামনে আমার ফেসে অ্যাপ্লাই করব। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আমার চ্যানেলে অনেক অনেক ভালো ভিডিও আছে, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা দেখে নিও, দেখলে তোমাদের বুঝতে হেল্প হবে, শিখতে হেল্প হবে। তোমরা ঘরে বসেই করে নিতে পারবে তোমাদের স্কিন কেয়ার, হেয়ার স্টেট। তো হেয়ার স্টেটের ভিডিও আছে, লরিয়েল ক্রিম দিয়ে করেছিলাম। আর এখনও আমি যেহেতু ব্লগটা আজকে এডিট করছি, আমি গ্লাড ক্রিম দিয়েও স্টেট করেছি, ওটার ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে আসবো, তোমরা দেখতে পাবে। তো এখন আমি চুলটা বেঁধে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চুলটা না বেঁধে নিলে ফেসে আসবে। তো যখন আমি এই প্যাকটা লাগিয়েছিলাম তখন কিন্তু আমি স্ট্রেট করিনি। তো যাই হোক, তো এখন আমি প্যাকটা লাগাচ্ছি, অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করারও কিন্তু অনেক কিছু প্রসেস থাকে, যেগুলো তোমাদের ফলো করা উচিত, কারণ ফেস প্যাক লাগালেই হবে না, তো অনেক কিছু প্রসেস ফলো করে যাবে। নিচের ডিরেকশন থেকে লাগাবে, আর ফিঙ্গার দিয়েও লাগাতে পারো। তো ফিঙ্গার থেকে বিশেষ ব্রাশ নিয়ে লাগাতেও পারো, ব্রাশটাও একটু ভালো হয়। তো ব্রাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবে। তো যেভাবে আমি লাগাচ্ছি নিচের ডিরেকশন থেকে, ওভাবেই টানা দিয়ে লাগাবে ফেসটা, মানে উপর ডিরেকশনে নিয়ে লাগাবে। তো লাগিয়ে নিই, ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিই। আর তোমরা তো জানোই, আমি যখনই কিছু ফেস প্যাক অ্যাপ্লাই করি তোমাদের সবাইকে বলি, আর আমিও নিজে এটা ফলো করি, কথা বলি না, কথা বলে স্কিনে প্রবলেম হবে, তাই কথা বলবে না ফেস প্যাক লাগিয়ে।
দেখো বন্ধুরা, আমি ফেস প্যাকটা খুব সুন্দর করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। একটু ভারী করে করেছি, তো ড্রাই হতে কিন্তু একটু সময় লাগবে, 15 মিনিটে ড্রাই হয়ে যাবে। তো আমার গলাতেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি বেশি করে কিন্তু প্যাকটা বানিয়েছি। আমার বৌদিকেও জিজ্ঞাসা করেছিলাম বৌদি লাগাবে কিনা, বৌদি বলেছে হ্যাঁ দুর্গাপূজা এসেছে, যদি লাগাতে তো হবে, একটু স্কিন কেয়ার করতেই হবে। তো বৌদিকেও লাগিয়ে দেবো। তো আমার বৌদি চলে এসেছে ফেস ক্লিন করে, তো বৌদিকেও আমি লাগাচ্ছি। দেখো, তো বৌদি বলছে গলাতে লাগাবে না, ফেসেই লাগাবে, তাই আমি ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। বৌদিকে ফেস প্যাক লাগাতে লাগাতেই চলে আসলো বৃষ্টি। যখনই বাইরে কিছু একটা করবো ভাবি, তখনই না চলে আসে বৃষ্টি। এরকম আমার সাথে অনেকবার হয়েছে। তারপর তাড়াতাড়ি করে লাগিয়ে বাইরে যেতগুলো কাপড় জামা ছিল বৌদি আমি এনে বারান্দার রশিটাতে রেখে দিয়েছি। তারপর আমার ভাইস্তাও তখন এসেছিলো, তো দুজনেই বসে আর ভিডিও করছিলাম। তো 15 মিনিট তো ওয়েট করতে হবে। তো 15 মিনিট হয়ে গেছে, তো আমার ফেস ড্রাই হয়ে গেছে দেখো। তো এখন আমি আমার ফেসটা ক্লিন করে নিব। তো ক্লিন করে নিয়েছি, তখন আর আমার ফেস দেখানো হয়নি। তো এখন সন্ধ্যা হয়েছে, তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হলো তালনবমীর কীর্তনে। তো আমাদের এখানে অনুকূল ঠাকুরের তো মন্দির বানাচ্ছে, তো ওখানে তালনবমী হবে। মা আমি যাচ্ছি, আমার বান্ধবী, আমার জেঠিমণি, আমার ভাই বোন সবাই যাবে, টমটম করে আমরা সবাই যাচ্ছি। তো চলো একটু তোমাদের সাথে কীর্তন শেয়ার করব। বেশি শেয়ার করব না, অল্প একটু শেয়ার করব, কারণ আমি আমার ফেসবুকে আমি লাইভ দিয়েছিলাম, তারপর আমার ইউটিউবেও লাইভ দিয়েছি, আমি দেখে নিও। তাই এখন মানে অল্প অল্প করে তোমাদের সাথে ক্লিপগুলো শেয়ার করছি। তাই বেশিভাবে ভালোভাবে মানে ভালো করে শুনতে পাবে না। তো ভালোভাবে শুনতে হলে তোমাদের লাইভ ভিডিওগুলো দেখতে হবে, কারণ অতটা ভিডিও মানে মোবাইল ক্যামেরা দিয়ে করা সম্ভব না। লাইভ করা যায়, কিন্তু ভিডিও করে রাখা মোবাইল মেমোরি ফুল হয়ে যায়, তোমরা এটা জানোই। তো মোবাইলে অনেক প্রবলেম চলে আসে। তো যাই হোক, যতটুকু শেয়ার করেছি ওটাই তোমরা দেখে নাও। আর এখানে যেটা শেয়ার করেছি ওটা তো লাইভ হয়নি। তো আমি মানে যেতগুলো ক্লিপ ভিডিও করেছি ওটা হলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর লাইভ ভিডিওটা এক্সট্রা ছিল, ওটা লাইভেই ছিল, ওটা আর ভিডিও করা এমনিতে হয়নি, ওটা আর শেয়ার করা হয়নি। তো লাইভেও দেখে নিও, এটাও দেখে নিও, তোমাদের ভালো লাগবে। জয় গুরু। এই যে আমি যে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ জনক যে পৰম গুৰু বুলি কৈছোঁ, তাৰ কাৰণটো কি? আমি যদি তিনিজন গুৰুৰ বাক্য মানি যদি সদায় যদি আগবাঢ়োঁ, প্ৰথম হৈছে মা দেউতা, পিতামাতা গুৰু প্ৰথম হৈছে, দ্বিতীয়টো হৈছে শিক্ষাগুৰু, তৃতীয়জন হৈছে মোৰ পৰম গুৰু। এই পিতৃ মাতৃ গুৰুৰ বাক্য মানি যদি ল'ৰা ছোৱালী চলে, সদায় ল'ৰা ছোৱালী আগবাঢ়িব।
শিক্ষকৰ যদি আদেশ মতে চলে, শিক্ষাগুৰুৰ মতেদি যদি ল'ৰা ছোৱালী আগবাঢ়ে, সদায় শিক্ষাত উত্তীৰ্ণ হোৱা দেখা যাব। আমাৰ যদি পৰম গুৰুজনৰ মতে যদি আমি আগবাঢ়োঁ, তেতিয়াহ'লে আমিও সদায় সৎ ৰাস্তাত আগুৱাই যাব পাৰিম। এতিয়া পৰম গুৰুজনৰ মতেদি আমি কেনেকৈ সৎ ৰাস্তা পাইছোঁ, সৎগুৰুৰ সন্ধান পাইছোঁ, তাক মই আপোনালোকৰ ওচৰত কীৰ্তন আকাৰে সেই পৰম গুৰু কেইটামান অৰ্মিতৰ বাণী আছে, সেই বাণীকেইটা কীৰ্তন আকাৰে গাই শুনাম। হে শংকৰ গুৰু দিলা অমৃতৰ বাণী, কলিৰ শেষত প্ৰভু জন্মিব আপুনি। শংকৰ গুৰু দিলা অমৃতৰ বাণী, ঐ কলিৰ শেষত মই জন্মিব আপুনি। জয় গুৰু। হে শংকৰ গুৰু দিলা অমৃতৰ বাণী, কলিৰ শেষত প্ৰভু জন্মিব আপুনি। হে
জয় গুরু। অধর্ম কুকর্ম ছাড়ো রে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ শ্রী শ্রী অনুকূল ঠাকুরের কীর্তন ধ্বনি দিয়ে সমাপ্ত করে, তারপরে সবাইকে খুব সুন্দর করে বসিয়ে প্রসাদ বিতরণ করে। তো প্রসাদে দিয়েছিল ডালিয়া, তালের বড়া, তারপর লাবড়া আর পায়েসটা দেখানো হয়নি কারণ পরে দিয়েছিল। খুব সুন্দর করে প্রসাদ বিতরণ করে আর প্রসাদ গ্রহণ করেও খুবই ভালো লাগে। তারপর প্রসাদ অল্প হাতে নিয়ে আমরা চলে আসি। আসার সময় আমরা ট্রেন রাস্তাতে আটকে যাই, তখন ট্রেন যাচ্ছিল। তো আমাদের এখানে ট্রেন আজ নিয়ে আমি দুবার দেখলাম যাওয়া। এখন পর্যন্ত তো আমি ট্রেনেই উঠে পাইনি, তো তেমন যাওয়াই হয়নি কোনো জায়গাতে। ট্রেনে উঠলে আমার শরীর খারাপ হবে না ভালো হবে তো সেটাও জানি না, কারণ গাড়িতে তো আমার অনেক প্রবলেম হয়, মানে যেতেও প্রবলেম আসতেও প্রবলেম, আমি উল্টি করি। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। বাই বাই।